আরে আল্লাহ তাআলা এই রমজান মাসকে অন্য 11 মাসের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন। রমজানের এত এত ফজিলত বলেছেন, রমজানের রোজার এত ফজিলত বলেছেন, রমজানের রাতে তারাবির নামাজ পড়ার এত ফজিলত বলেছেন। এরপরে কত হাজার হাজার মানুষ আছে যারা কি করে না, রোজা রাখে না, রাতের বেলা তারাবির নামাজ না পড়ে দোকানের মধ্যে আড্ডা দেয়। আছে না এমন মানুষ? তো রমজান মাসের যে ফজিলত, রমজান মাসের যে গুরুত্ব, এটার যে সম্মান, এই সম্মান কি তারা দিতে পারে? পারে না। তো তেমনি লাইলাতুল কদর যদি নির্দিষ্ট থাকতো, এই লোকগুলা লাইলাতুল কদরেরও কি করতো না, গুরুত্ব দিত না। আর এত মহিমান্বিত একটা রাত যেটার সম্পর্ক কোরআনের সাথে, এটাকে যদি গুরুত্ব না দিত, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার আযাব আসার সম্ভাবনা অনেকটাই বেশি। যার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে কি করেছেন, গোপন রেখেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানের দ্বিতীয় দশক চলতেছে। আগামী জুমা আসতে আসতে রমজান মাসের তৃতীয় দশকের অনেকগুলো রোজা শেষ হয়ে যাবে। আর ওই তৃতীয় দশকের মধ্যে রয়েছে মহিমান্বিত সেই রাত, যে রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন ওই রাত হাজার মাসের চাইতেও উত্তম। সে রাত হচ্ছে লাইলাতুল কদর। তো যেহেতু সামনের জুমা আসার আগেই লাইলাতুল কদরের খোঁজার যে সময়, ওই সময় শুরু হয়ে যাবে, তাই আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ। আজকের আলোচ্য বিষয় কয়টা? দুইটা। একটা হচ্ছে লাইলাতুল কদর, 2 নম্বর হচ্ছে ইতিকাফ। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর শব্দটা হচ্ছে আরবি শব্দ। লাইলাতুন অর্থ রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। তো লাইলাতুল কদর দুইটা একসাথে করলে অর্থ হয় মহিমান্বিত রাত। সম্মানিত হাজিরিন, এই রাত মহিমান্বিত কারণ এই রাতে রয়েছে 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 3টা। সূরাতুল কদর 30 পারায় বর্ণিত এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তা অর্থাৎ কোরআনে কারীম অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদরের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে, এই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত। এই রাতটা কিসের রাত? কোরআন নাজিলের রাত। এটা হচ্ছে লাইলাতুল কদরের 1 নম্বর বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল একটা দল নিয়ে আল্লাহ তাআলার পক্ষ হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটা হচ্ছে শান্তিময়। এই রাতটা কি? শান্তিময়। এতটাই শান্তি, আল্লাহ তাআলা এই রাতটাকে সালাম শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। এই রাতের মধ্যে রয়েছে শুধু শান্তি। কোন পর্যন্ত? একদম সূর্যাস্তময় থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত এই শান্তি কি থাকে? অবশিষ্ট থাকে। তাহলে সংক্ষেপে লাইলাতুল কদরের এই হচ্ছে 3টা বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, হযরত ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বনী ইসরাইলের একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, বনী ইসরাইলের এক লোক, সে লাগাতার 1000 মাস পর্যন্ত কি করেছে? আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 1000 মাসে কখনো সে তার অস্ত্র সংবরণ করে নাই, অস্ত্র দূরে রাখে নাই। সে লাগাতার 1000 মাস কি করেছে? আল্লাহর রাস্তায় সে জিহাদ করেছে। চিন্তা করে দেখেন কত বড় ফজিলতের বিষয় আল্লাহর রাস্তায় জিহাদ করা, তাও টানা কত মাস? 1000 মাস, প্রায় 84 বৎসর। কত বৎসর? 84 বৎসর। বর্তমান আমাদের সময়ে যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত কিন্তু অনেক কম।
গড়ে 60 থেকে কত 70, কারো কারো আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে হয়তো 90, 80, 100 পর্যন্ত যায়, কিন্তু অধিকাংশ মানুষ 50, 60, 70 এর ভিতরে কি শেষ। কিন্তু আগেকার মানুষ কিন্তু এমন ছিল না, তাদের হায়াত এত কম ছিল না। তাদের হায়াত কেউ কেউ 400 বৎসর, 500 বৎসর, 1000 বৎসর, 2000 বৎসরও কি হায়াত পেয়েছে। তো যেহেতু এত দীর্ঘ সময় হায়াত পেয়েছে, তাই তাদের ইবাদত বন্দেগীও কি দীর্ঘ সময় পর্যন্ত তারা করতে পেরেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যখন এই ঘটনা শোনাচ্ছিলেন যে বনু ইসরাইলের এক যোদ্ধা টানা 1000 মাস অর্থাৎ প্রায় 84 বৎসর পর্যন্ত লাগাতার আল্লাহর রাস্তায় কি করেছে, জিহাদ করেছে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তাদের মনে একটা ঈর্ষা জাগলো। হায়, তারা তো এত দীর্ঘ সময় হায়াত পেয়েছে, এত দীর্ঘ সময় হায়াত পাওয়ার কারণে আল্লাহর রাস্তায় এত দীর্ঘ সময় পর্যন্ত জিহাদ করতে পেরেছে, আমাদের তো আর এত দীর্ঘ হায়াত নাই, আমরা এই ধরনের ফজিলত, আমরা এই ইবাদত কিভাবে করতে পারবো। একটা ঈর্ষা, একটা আফসোস তাদের মনের মধ্যে জেগেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের মনের মধ্যে যে ঈর্ষা জেগেছে, তাদের মনের মধ্যে যে আফসোস বাসা বেঁধেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক হযরত জিবরাইল আমিরের মাধ্যমে সূরাতুল কদর নাজিল করার মাধ্যমে তাদের সকল আফসোস দূর করে দিলেন। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানেন না। লাইলাতুল কদর কি এই সম্পর্কে আল্লাহ রাসূল কি না জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে কি করলেন, এই সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তা অর্থাৎ পবিত্র কোরআনে কারীম নাজিল করেছি এই লাইলাতুল কদরে। তো দেখেন আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কারীম আমি কোন রাতে অবতীর্ণ করেছি, লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কি এটা তো নবী জানেন না, জানেন? জানেন না। তো না জানা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল জানে না, এরপর আল্লাহ তাআলা এই প্রশ্নটা কেন করেছেন? এই বিষয়টার প্রতি আল্লাহ রাসূলের আগ্রহ তৈরি করার জন্য। কিসের জন্য? আগ্রহ তৈরি করার জন্য। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহর রাসূল তো জানে না। এরপরে আল্লাহ তাআলা নিজেই লাইলাতুল কদরের মাহাত্ম্য সম্পর্কে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সম্মানিত হাজিরিন, এই রাতটা এত উত্তম কেন? ওই যে সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন এই রাতটা উত্তম হওয়ার অন্যতম কারণ এই রাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এর আগেও আপনাদেরকে বলেছিলাম সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সাথে যে সম্পর্ক রাখে সেই কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। সম্পর্কের কারণে যে সম্মান বৃদ্ধি পায় এটা আমরা কোরআনে কারীমকে দেখলেই বুঝতে পারি। যেমন আমাদের ঘরের মধ্যে, অনেকের ঘরের মধ্যে টিভি আছে, টিভির উপরে কিন্তু একটা পর্দা থাকে, অনেক দামি পর্দা, যাতে টিভিটা ধুলায় এই টিভিটা নষ্ট না হয়। ওই কাপড়টা অনেক দামি, কিন্তু এই কাপড়টা কথার কথা যদি পড়ে যায় তাহলে এটা উঠিয়ে কেউ কি করে না? সালাম করে না, এটাকে চুমু খায় না, বুকে নেয় না, কপালে লাগায় না। কিন্তু আমরা দেখি কোরআনে কারীমের যে গিলাফ আছে, এই গিলাফটা খুবই কম দামের, হয়তো 20 থেকে 30 টাকা দামের গজের কাপড় দিয়ে কি করা হয়? এই গিলাফটা তৈরি করা হয়। কিন্তু এই গিলাফটা কোনো কারণে যদি মাটিতে পড়ে যায় তাহলে আমরা উঠিয়ে খুব সুন্দর করে কি করি? এটাকে চুমু খাই, এটাকে বুকে লাগাই, এটাকে কপালে লাগাই, ঠিক কিনা? কেন করি? কারণ এই গিলাফের সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। সম্মানিত হাজিরিন, কোরআনের সাথে যারই সম্পর্ক থাকে তারই সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর কেনই বা বাড়িয়ে দেবেন না? এই কোরআন তো আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, কতটা প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাল আরদি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, কোরআন আল্লাহ তাআলা
তাআলার কাছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চাইতে কোরআন আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে কি প্রিয়? কোরআন প্রিয়। কোরআন আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় যে একজন হামিলে কোরআন, হাফেজে কোরআন, কোরআনকে তার বক্ষের মধ্যে বহন করে এবং এই কোরআন অনুযায়ী আমল করে, এমন একজন হাফেজ কোরআনকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরুহা। হে হাফেজ কোরআন, তুমি পড়ো এবং তোমার যে বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে চড়তে থাকো। আজকে তোমার গন্তব্য ওই পর্যন্ত, যেই পর্যন্ত গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন হাফেজ কোরআন, কোরআনের আয়াত সম্বলিত যে ৬,৩৩২ বা এর কম, অল্প কিছু কম বেশি হবে, এই আয়াত সম্বলিত এত উঁচা একটা বিল্ডিং আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কিসের খাতিরে? কোরআনের খাতিরে। সম্মানিত হাজিরিন, যেই কোরআন আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এই কোরআনের সাথে যে রাত সম্পর্ক রেখেছে, ওই রাত তাই সকল রাতের চাইতে কি করেছে? শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যার কারণে ওই রাতটা হয়ে গেছে 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন লাইলাতুল কদর, এটা কিন্তু আমাদের কাছে গোপন। গোপন কি গোপন না? লাইলাতুল কদর কোন রাতে আমরা কি জানি? জানি না। এবার আসুন লাইলাতুল কদরটা গোপন রাখা হলো কেন? লাইলাতুল কদর গোপন রাখার কয়েকটা কারণ, এর মধ্যে 3টা কারণ আপনাদেরকে বলবো। 1 নাম্বার, আমাদের দেশে কিছু সুযোগ সন্ধানী লোক আছে। সুযোগ সন্ধানী লোক আছে না? লাইলাতুল কদরটা যেহেতু 1000 মাসের চাইতে উত্তম, এই রাতে যদি কেউ সামান্য পরিমাণ ইবাদত করে তাহলে 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব সে পেয়ে যাবে। এখন আমাদের দেশের কিছু মানুষ আছে, যদি এই রাত সম্পর্কে নির্দিষ্টভাবে জানতো তাহলে সারা বছর আর কোনো ইবাদত বন্দিগি সে করতো না, এই রাতের জন্যই বসে থাকতো যে সারা বছর যা করি আর না করি, কিন্তু ওই লাইলাতুল কদরে গিয়ে ইবাদত করব আর 1000 মাসের চাইতে বেশি সওয়াব কি করব? অর্জন করে ফেলবো। কিন্তু এই গাফেল, এই বোকা জানে না লাইলাতুল কদর পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা, এটাই তো তার গ্যারান্টি নাই। তাহলে এই যে সুযোগ সন্ধানী মানুষগুলা শুধু যেন এই রাতের জন্য অপেক্ষা করে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? লাইলাতুল কদর গোপন রেখেছেন। 2 নম্বর কারণ, লাইলাতুল কদর এতটাই মহিমান্বিত, 1000 মাসের চাইতে উত্তম, তাহলে বোঝা যাচ্ছে এটা কতটা সম্মানিত রাত। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে কি করে দিতেন? নির্দিষ্ট করে দিতেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই রাতের পরিপূর্ণ সম্মান দিতে পারতো না। আর যদি এই রাতের পরিপূর্ণ সম্মান দিতে না পারতো তাহলে হয়তো আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের জন্য আযাব নির্ধারিত হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই রাতটাকে গোপন রেখেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, এই রাতের পরিপূর্ণ মর্যাদা দিতে পারতো না। আরে আল্লাহ তাআলা এই রমজান মাসকে অন্য 11 মাসের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন। রমজানের এত ফজিলত বলেছেন, রমজানের রোজার এত ফজিলত বলেছেন, রমজানের রাতে তারাবির নামাজ পড়ার এত ফজিলত বলেছেন। এরপরে কত হাজার হাজার মানুষ আছে যারা কি করে না, রোজা রাখে না, রাতের বেলা তারাবির নামাজ না পড়ে দোকানের মধ্যে আড্ডা দেয়। আছে না এমন মানুষ? তো রমজান মাসের যে ফজিলত, রমজান মাসের যে গুরুত্ব, এটার যে সম্মান, এই সম্মান কি তারা দিতে পারে না? তো তেমনি লাইলাতুল কদর যদি নির্দিষ্ট থাকতো, এই লোকগুলা লাইলাতুল কদরেরও কি করতো না? গুরুত্ব দিত না। আর এত মহিমান্বিত একটা রাত যেটার সম্পর্ক কোরআনের সাথে, এটাকে যদি গুরুত্ব না দিত তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার আযাব আসার সম্ভাবনা অনেকটাই বেশি, যার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে কি করেছেন? গোপন রেখেছেন। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে কি করো? লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে গোপন রেখেছেন কারণ মানুষ যাতে এই লাইলাতুল কদর খুঁজতে গিয়ে একটু বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদি নির্দিষ্ট থাকতো তাহলে সে তো এক রাত্রে ইবাদত করত। এখন লাইলাতুল কদর যেহেতু নির্দিষ্ট না, তাই সে এই লাইলাতুল কদর খুঁজতে গিয়ে আরো 5টা রাত্রে অন্তত বেশি করে কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। এই মোটামুটি 3টা কারণে আল্লাহ তাআলা কি করেছেন? লাইলাতুল কদরকে গোপন রেখেছেন। এবার আসেন সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
ইদা দাখালাল আশরু মিন রমাজান, রমজানের যখন শেষ দশক আসতো তখন সাদ্দা মিযরাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু সাদ্দা মিযরাহু, যখন রমজানের শেষ দশক আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। ওয়া আহইয়া ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারকে কি করতেন? তিনি জাগাতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, মানে অর্থাৎ এই 10টা দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। শুধু নিজে করতেন বিষয়টা এমন না, বরং তার পরিবারকেও তিনি কি করতেন? ইবাদত করার জন্য জাগ্রত করতেন। সম্মানিত হাজিরিন, শুধু নিজের চিন্তা করলেই হবে না, নিজের পরিবারেরও চিন্তা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরা বাঁচলে হবে না, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে নিজে তো অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, সাথে সাথে তার পরিবারকেও কি করতেন? ইবাদত করার জন্য জাগ্রত করতেন। আমাদেরও উচিত রমজানের শেষ দশকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং আমাদের পরিবারকে কি করা? ইবাদত করার জন্য জাগ্রত করা। এবার আসেন সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের আমল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে কি করবা? এই দোয়াটা পড়বা। কি দোয়া? কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, কারীমুন আপনি সম্মানিত, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নী সুতরাং যেহেতু আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে লাইলাতুল কদর আমরা যখন পেয়ে যাব, নির্দিষ্ট রাত তো জানা নাই, কিন্তু যে রাতগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, ওই রাতগুলোতে অন্তত আমরা কি করব? এই দোয়াটা পড়ব। আর বেশি বেশি ওই লাইলাতুল কদরের রাতগুলোতে একটু নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়ায়, অর্থাৎ নফল ইবাদত বন্দেগীতে তার সময় কাটায়, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে কি করতে হবে? বেশি বেশি নফল ইবাদতের মধ্যে কাটাতে হবে। এর আগে শবে বরাত সম্পর্কে বলেছিলাম, শবে বরাত সম্পর্কে কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো ইবাদতের কথা উল্লেখ নাই। তবে শবে বরাত যেহেতু ফজিলতপূর্ণ একটা রাত, ওই রাতে চাইলে বিভিন্ন নফল ইবাদত করা যায়। আর লাইলাতুল কদরে আমরা মোটামুটি দুইটা ইবাদতের কথা পেলাম। একটা হচ্ছে নফল নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে ওই যে আল্লাহ রসুল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা বেশি বেশি পড়া। এছাড়াও আরও অন্যান্য যে ইবাদত আছে, নফল ইবাদত আছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলোও করা যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝে লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম লাইলাতুল কদর আমাদের কাছে অনির্দিষ্ট, গোপন, কিন্তু আরেকভাবে খেয়াল করলে লাইলাতুল কদর কিন্তু গোপন না, অনির্দিষ্ট না। কিভাবে? লাইলাতুল কদর অন্য আর 11 মাসের মধ্যে নাই,
বরং রমজান মাসের মধ্যে আছে। কোন মাসের মধ্যে আছে? রমজান মাসের মধ্যে। তাহলে অন্য 11 মাস থেকে রমজান মাস নির্দিষ্ট হয়ে গেল কিনা? এরপরে রমজান মাসের 10 করে 3 দশক, 3 দশকের মধ্যে কোন দশকের মধ্যে আছে? শেষ দশকের মধ্যে। তাহলে এখানেও 2 দশককে বাদ দিয়ে শেষের দশকটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। এরপরে শেষের দশকের সবগুলা রাত্রেও না, শেষের দশকের যে বেজোর রাত্রিগুলো আছে 21, 23, 25, 27, 29, এই বেজোর রাত্রিগুলা কি করা? এই আল্লাহ রসুল বলেছেন এই বেজোর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করা। তাহলে শেষের 10 দিনের মধ্যেও বেজোর রাতগুলা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। সম্মানিত হাজির, আর কি লাগে? আর কিভাবে নির্দিষ্ট করা লাগে? আর নির্দিষ্ট করার কিছু আছে? নির্দিষ্ট করার কিছু নাই। এই 5টা দিন অন্তত বেশি বেশি আমরা কি করব? ইবাদতের মধ্যে কাটাবো। অন্যান্য দিনে যদি 2-4 রাকাত নফল নামাজ পড়ি, এই 5টা দিনে অন্তত 6 থেকে 8 রাকাত, 10 রাকাত একটু বেশি নফল নামাজ পড়ার কি করব? চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধু 27 রাতের জন্য বসে থাকে। 27 রাত লাইলাতুল কদর হওয়ার একটা সম্ভাবনাময় রাত, কিন্তু আমরা যেভাবে সেই রাতের জন্য বসে থাকি মনে হয় যে ওই রাতটাই লাইলাতুল কদর, আর অন্য কোনো রাত লাইলাতুল কদর না। বিষয়টা তো এমন না। বরং রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে প্রত্যেকটা রাত্রিতে আমরা কি করব? বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদর পাওয়া সবচাইতে উত্তম সুযোগ, উত্তম মাধ্যম হচ্ছে ইতিকাফ। বলেন কি? এই লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে কি? ইতিকাফ। সম্মানিত হাজিরিন, ইতিকাফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করেছেন। এমন কোন রমজান বাদ ছিল না যে রমজানে আল্লাহর রাসূল কি করেন নাই? ইতিকাফ করেন নাই। বরং কোন কোন রমজান মাসে পুরো রমজান মাস আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। আবার কখনো 20 দিনে ইতিকাফ করেছেন, আবার কখনো 10 দিনে ইতিকাফ করেছেন। তো উলামায়ে কেরাম বলেছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা কি? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সম্মানিত হাজিরিন, এই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আর একটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আর একটা হচ্ছে নফল বা মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ কোনটা? সেটা হচ্ছে মান্নতের ইতিকাফ। কেউ যদি মান্নত করে যে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি 1 দিন বা 2 দিন কি করব? ইতিকাফ করব। তো তার যদি ওই কাজ সমাধা হয়ে যায় তাহলে সে যে কয়দিন এই ইতিকাফের কি করেছে? মান্নত করেছে, ওই কয়েকদিনের ইতিকাফ করা তার জন্য কি? ওয়াজিব। মান্নত পুরা করা কি? ওয়াজিব। তবে মান্নতের যে ইতিকাফ আছে ওই ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা রাখতে হবে, ইতিকাফ করতে হবে। রোজা ছাড়া মান্নতের ইতিকাফ পরিপূর্ণ হবে না। তাহলে আমরা 1 নাম্বার পেলাম ওয়াজিব ইতিকাফ। 2 নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদা তাকিদ যুক্ত সুন্নত, কিফায়া মানে 2-1 জন যদি আদায় করে গ্রামবাসী সকলের জন্য সেটা আদায় করা কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যদি কেউই না করে তাহলে এই সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহগার সবাই হবে। সম্মানিত হাজিরিন, আর এটা হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ। এটা কি? সুন্নতে মুআক্কাদা। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কি আছেন? অবসর আছেন। অবসর থাকা সত্ত্বেও আমরা অনেকে ইতিকাফের মধ্যে বসি না। আমার গত বছর সময় ছিল, আলহামদুলিল্লাহ আমি মসজিদের মধ্যে ইতিকাফ করার চেষ্টা করেছি, ইতিকাফে বসেছি। এবছর আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের বাড়িতে কোনো কাজ নাই, শুধু হয়তো বাজারে আসা যাওয়া করবেন, অন্য কোনো কাজ নাই, শুধু শুধু বাড়িতে থেকে সময়টা নষ্ট না করে কি করবেন? মসজিদে ইতিকাফে বসবেন। এটা যে কত ফজিলতের বিষয় যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। আলহামদুলিল্লাহ আমাদের আলী ভাই এবার আমাদের মসজিদের মধ্যে ইতিকাফ করার নিয়ত করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আলী ভাইয়ের সাথে আরও যদি কেউ চান ইতিকাফ করতে, এই মোক্ষম সুযোগ। সামনের আরেক বছর হায়াত পাবেন কি পাবেন না এটা আমাদের মধ্যে কেউই বলতে পারেন না। আপনার আশেপাশে যদি তাকান, হয়তো গত বছর যাদের সাথে রমজানে আপনি কি করেছেন? মসজিদে এসে নামাজ পড়েছেন, হয়তো রমজানে একসাথে ইফতার করেছেন। আজকে আপনার আশেপাশে তাকিয়ে দেখেন তাদের অনেকেই নাই। তাদের অনেকেই কি করেছে? মৃত্যুবরণ করেছে। তা আগামী 1 বছর পরে যে আবার রমজান পাবেন, রমজান পেলে ইতিকাফ করবেন, সেটার কোনো গ্যারান্টি নাই। এর আগেই হয়তো কি হয়ে যেতে পারে? আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জন্য যাদের সুযোগ আছে আমরা সবাই কি করব? ইতিকাফের মধ্যে বসবো। তাহলে এই 2 নাম্বার ইতিকাফ গেল। ইতিকাফে সুন্নতে মুআক্কাদায়ে
কেফায়া, এলাকার মসজিদে, বিশেষ করে জুমার মসজিদ এবং পাঞ্জেগানা মসজিদ, এমন পাঞ্জেগানা মসজিদ যে মসজিদের মধ্যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, এই 2 মসজিদের মধ্যে কি করা যায়? ইতিকাফ করা যায়। এছাড়া অন্য কোনো জায়গায় ইতিকাফ করা যায় না। আর মহিলারা চাইলে তাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা কি করবে? তারা নির্ধারণ করে ওখানে ইতিকাফ করতে পারে। বিশেষ করে মহিলাদের মধ্যে অনেকে বৃদ্ধা যারা আছেন, তাদের অনেক সময় কি থাকে না, কাজ থাকে না, তারা চাইলে কি করতে পারেন? ইতিকাফ করতে পারেন। মসজিদের ইতিকাফের যে সিস্টেম, তাদের ইতিকাফেরও কি ওই সিস্টেম, যে নির্ধারিত জায়গা তিনি কি করবেন? চয়েস করবেন, নির্ধারণ করবেন। এটার বাইরে তিনি কোনো কাজ ছাড়া এটার বাইরে বের হবেন না, এটার মধ্যে অবস্থান করবেন, এটার মধ্যে থেকে ইবাদত বন্দি করবেন, খাওয়া দাওয়া সব কিছু করবেন। হয়তো ইস্তেঞ্জা করার সময় কি করবেন? বাইরে যাবেন। আর মসজিদের মধ্যে যারা ইতিকাফ করবেন, মসজিদের যে সীমানা আছে, এই মসজিদের সীমানার বাহিরে কোনো কাজ ছাড়া যাওয়া যাবে না। মসজিদের বাহিরে, মসজিদের সীমানার বাহিরে কোনো প্রয়োজন ছাড়া গেলে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর যদি মসজিদের মধ্যে একজনই ইতিকাফে বসে, আর সে যদি অজ্ঞতাবশত, না জানাবশত মসজিদের সীমানার বাইরে চলে যায়, তার ইতিকাফ ভেঙে যায়, তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। এই জন্য ইতিকাফ সম্পর্কে আমাদের ভালোভাবে জানা উচিত। যারা ইতিকাফে বসবে তাদের সবারই ইতিকাফের মাসাইলগুলো সম্পর্কে ভালোভাবে জানা উচিত। মসজিদের মধ্যে ইতিকাফে বসে দুনিয়াবি কোনো কাজের সাথে সম্পৃক্ত না থাকা, বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা। ইবাদত বন্দেগী করতে যদি মন নাও চায়, অন্তত চুপ করে বসে থাকা। কি করা? চুপ করে বসে থাকা। তাও কারোর সাথে গল্প গুজব করা, মোবাইলে কথা বলা ও বা অন্যান্য দুনিয়াবি কাজ যেগুলো আছে, এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে কি শ্রেয়। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই যে ইতিকাফ করব, ইতিকাফের কোনো ফজিলত আছে কিনা দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। ইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ফজিলত বর্ণনা করেছেন। কয়টা ফজিলত? 3টা ফজিলত। 1 নম্বরে, যে ব্যক্তি ইতিকাফ করবে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা হজের সওয়াব, কবুল হজের সওয়াব দান করবেন। 2 নাম্বার, যে ব্যক্তি ইতিকাফ করবে তার আমলনামায় 2টা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা, 40 দিন সীমান্ত পাহারা দেওয়ার যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইসলামী রাষ্ট্রের সীমানা 40 দিন পাহারা দেওয়ার কি সওয়াব? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করে, 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলা এমনভাবে মোচন করে দেন, তার গুনাহগুলা এমনভাবে ক্ষমা করে দেন যেন সে নবজাতক একটা শিশু। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ একটা বিষয় কেন আমরা ছেড়ে দিব? যাদের সুযোগ আছে আমরা সবাই ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবলাল জুমা আদায় করেন।